জাদুর পরীর ফুলের জাদুর লেহেঙ্গা। অনেকদিন আগের কথা। ফুলপুরি নামের এক সুন্দর গ্রাম ছিল। এই গ্রামে থাকতো 5 বোন। তাদের নাম রিমা, বিনা, পারুল, সাদিয়া আর আনিকা। ওদের বাবা অনেক আগেই 5টা মেয়ে হওয়ার কারণে ওদের মা কমলিনীকে ছেড়ে চলে গিয়েছিল। ওরা এখন শুধু ওদের মাকে নিয়েই থাকে। কমলিনী ছিলেন গ্রামের সেরা দর্জি। তিনি খুব ভালো সেলাই করতেন। গ্রামের সবার জামা কাপড় তার হাতেই বানানো হতো। সকালের রোদে 5 বোন একসাথে মায়ের চারপাশে বসেছিল। ঠিক তখনই সেখানে এসে দাঁড়ালো রায়সা নামের একটা মেয়ে। রায়সা গ্রামের নতুন ধনী বাড়ির বউ। খুব দামি শাড়ি আর গয়না পরা, হাতে চকচকে লেহেঙ্গার কাপড়। রায়সা গম্ভীর গলায় বলল, কমলিনী আপা, আমার হাজবেন্ড কিন্তু অনেক ধনী। আমরা সাধারণত শহরের বড় বড় ডিজাইনারের কাছে ড্রেস বানাই, কিন্তু মনে হলো এবার আপনার থেকেই বানাই। তবে সাবধান, যদি কাপড়টা ভালো করে বানাতে না পারেন আপনার জরিমানা হবে। আর কাপড়টা অনেক দামি, তাই সাবধানে বানাবেন। বানাতে পারলে আপনাকে 500 টাকা দেব, বুঝলেন তো? কমলিনী হেসে শান্ত উত্তর দিলেন, আমি সব সময় ভালো সেলাই করি। তুমি তো আমার কাছ থেকে এতদিন জামা বানিয়েছো, কখনো কি অভিযোগ ছিল? এখন তো ধনী বাড়ির বউ হয়ে গেছো, ঠিক আছে, আমি সুন্দর করেই বানাবো। ঠিক তখনই বড় বোন রিমা বলে উঠল, আপা, বড় বড় ডিজাইনের কাছে বানাতে গেলে তো এই জামাটা অন্তত 5,000 টাকা লাগতো। আম্মু, তুমি এত কম টাকায় নিও না তো। 500 টাকা দিয়ে এত সুন্দর ড্রেস তুমি কেন বানাবে? কিন্তু কমলিনী তখন তার মেয়েকে বোঝালেন, দেখ মা, আমরা যদি বেশি টাকা চাই তাহলে কেউ আমাদের কাছে বানাবে না। রাইসা 500 টাকা দিচ্ছে, এটাই আমাদের জন্য অনেক। রাইসা গম্ভীর মুখে কাপড় রেখে চলে গেল। তারপর টানা 10 দিন অক্লান্ত পরিশ্রম করে কমলিনী বেগম অবশেষে রাইসার জন্য লেহেঙ্গাটা বানিয়ে শেষ করলেন। মিনা মুগ্ধ হয়ে লেহেঙ্গার দিকে তাকিয়ে বলল, মা, এই লেহেঙ্গাটা তো সত্যি অসাধারণ হয়েছে। শহরের কোনো বড় ডিজাইনার যদি বানাতো অন্তত 50,000 টাকা দাম নিত। মা, আমার খুব ইচ্ছা হচ্ছে একবার যদি এটা পড়তে পারতাম। কমলিনী সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বললেন, না মা, এটা তোর পরার জিনিস নয়, এটা রাইসার লেহেঙ্গা। যদি তোর গায়ে এটা পরা দেখে সে তো রাগ করবে। আমি তোকে অন্য জামা বানিয়ে দিব। কিন্তু আলিয়া সহজে হাল ছাড়ার মেয়ে নয়। সে তার মাকে চোরাচুরি করতে লাগলো, মা, প্লিজ প্লিজ মা, প্লিজ। রাইসা এখনই তো আসবে না, আমি একবার পরে দেখি মা, তারপর খুলে রেখে দেব। কিছুই হবে না, আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে দাও না মা। কমলিনী প্রথমে রাজি হচ্ছিলেন না, কিন্তু মেয়ের আকুল অনুরোধ করে আর চকচকে চোখ দেখে মন গেল তার। ধীরে ধীরে লেহেঙ্গাটা আলিয়ার হাতে তুলে দিলেন। ঠিক আছে, কিন্তু সাবধানে পরবি। মনে রাখিস কোথাও যেন কোনো দাগ না লেগে যায়। আর রাইস আসার আগেই খুলে ফেলবি। মিনা আনন্দে লাফিয়ে উঠল। সে লেহেঙ্গাটা পরে ঘুরে ঘুরে নিজেকে দেখতে লাগলো। লেহেঙ্গার রঙিন ঝলকানিতে যেন আনিয়াকে দেখতে কোনো পরীর মতো মনে হচ্ছিল। অন্য 4 বোনও অবাক হয়ে তাকিয়েছিল। কিয়ারা হেসে বলল, মিনা, তুই তো একেবারে শহরের বড় হিরোইন হয়ে গেছিস। আলিয়া খুশিতে ঘুরছিল আর হাসছিল। কিন্তু হঠাৎ দরজায় চোরের থাপার শব্দ হলো। রাইসা এসেছে। রাইসা দরজায় দাঁড়িয়ে রাগে ফুঁসছিল। চিৎকার করে বলল, ভিখারির বাচ্চারা, তোদের এত বড় সাহস! আমার লেহেঙ্গায় হাত দিয়েছিস? যে লেহেঙ্গা আমি পরবো সেই লেহেঙ্গা তোদের মতো গরিব মেয়েরা করে নষ্ট করেছে। আমি তোকে আগেই বলেছিলাম আমার লেহেঙ্গা যেন একটু নষ্ট না হয়। রাইস তখন কমলিনীর দিকে আঙুল করে বলল, আপনি তো সবচেয়ে বড় অপরাধী। আমি কি বলিনি আমার কাপড় যেন সাবধানে থাকে? আপনার এই গরিব ছোট লোক ভিখারি মেয়েদেরকে আপনি আমার লেহেঙ্গা পরতে দিয়েছেন। এখন আমি এই লেহেঙ্গা আর দেব না। আমাকে নতুন কাপড়ের লেহেঙ্গা বানিয়ে দিতে হবে, নয়তো আমি আপনাকে গ্রাম ছাড়া করব। আমি আপনাকে 2 দিন সময় দিচ্ছি। 2 দিনের মধ্যে আমার নতুন লেহেঙ্গা চাই চাই চাই। এই কথা বলে রাইসা জোরে দরজা ঠেলে বেরিয়ে গেল। ঘরের মধ্যে তখন সবার মুখ শুকিয়ে গেছে। রিমা কাঁপতে কাঁপতে আলিয়ার দিকে তাকিয়ে বলল, সব তোর জন্য হয়েছে আলিয়া। তুই যদি জোরাজুরি না এই বিপদে মা পড়তো না। এখন কি হবে? মিনা চোখ নামিয়ে চুপ করে রইল। ও কোনো কথাই বলতে পারছিল না। 2 দিনের মধ্যে আমি এত দামি নতুন কাপড় কোথায় পাবো? কিভাবে বানাবো আমি নতুন লেহেঙ্গা? এ কি সর্বনাশ হলো! আমি এই সমস্যার কিভাবে সমাধান করব?
সকালের প্রথম আলোতেই কমলিনী বেগম লেহেঙ্গাটা গুছিয়ে গ্রামের একমাত্র বড় কাপড়ের দোকানে গেলেন। দোকানে ঢুকেই তিনি কাপড়ওয়ালিকে লেহেঙ্গাটা দেখিয়ে বললেন, আপনার কাছে কি এরকম সেম কাপড় আছে? আমি এরকম কাপড় নিতে চাই। দাম কত লাগবে? দোকানদার মহিলা লেহেঙ্গাটা ভালো করে হাত বুলিয়ে দেখলেন, তারপর বললেন, এই কাপড় কিন্তু সাধারণ না আপা, এটা শহরের থেকে আসে, আর এর দাম খুব বেশি। এই কাপড় কিনতে হলে অন্তত 20,000 টাকা লাগবে আপনার। এই কথা শুনে কমলিনীর মাথা ঘুরে গেল। তিনি অবাক হয়ে নিজেই নিজেকে বলতে লাগলেন, 20,000 টাকা? আমি তো জীবনে এত টাকা একসঙ্গে চোখেই দেখিনি। এত টাকা আমি কোথায় পাবো? যদি এই কাপড় কিনতে না পারি তাহলে রাইসা আমাকে গ্রাম ছাড়া করবে। আমি আমার 5 মেয়েকে নিয়ে তখন কোথায় যাব? কমলিনী দোকান থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চলে গেলেন। তার চোখে জল, মন ভারী। জঙ্গলের ভেতরে গিয়ে তিনি কেবল ঘুরে বেড়াতে লাগলেন। কোথায় যাবেন, কি করবেন, কিছুতেই কিছু মাথায় আসছে না। এদিকে ঘরে সকাল থেকে 5 বোন অপেক্ষা করছিল, কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, তবু মা ফিরলেন না। 5 জন আতঙ্কিত হয়ে পড়ল। রিমা উৎকণ্ঠিত গলায় বলল, মা কখনো এত রাত করে বাইরে থাকে না। মা কি কোনো বিপদে পড়েছে? কেরা কাপা কণ্ঠে বলে উঠলো, হয়তো দোকানে গিয়ে কিছু হয়েছে। মা যদি কোনো অঘটন ঘটে থাকে, কি হবে? মাকে খুঁজে বের করতেই হবে। ঠিক বলেছ, আমাদের মা বিপদে থাকতে পারে। আমরা যদি 5 বোন একসাথে থাকি, কোনো কিছুতেই হার মানব না। চলো, মাকে খুঁজে বের করি। 5 বোন সাহস নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলে তখন রাত নেমে এসেছে। ওরা তারপরও সামনে এগিয়ে গেল। ওদের কিছুটা ভয় লাগলেও ওরা ওদের মাকে খোঁজার জন্য কোনো রকম ভয় না পেয়ে এগিয়ে চলল। হঠাৎ আনিকা থেমে গেল। তারা দেখতে পেল একটা পরী জঙ্গলে দাঁড়িয়ে আছে। ওরা তখন সাহস করে পরীর দিকে এগিয়ে গেল। এই মেয়েরা, তোমরা জঙ্গলে কি করছো? তোমরা কি ভয় পাও না? পরী, আমরা আমাদের মাকে হারিয়ে ফেলেছি। তুমি কি আমাদেরকে সাহায্য করবে? তুমি কেঁদো না রিমা, আমি এক্ষুনি বলে দিচ্ছি তোমাদের মা কোথায়। তারপর পরী তার চাদর আয়নায় দেখতে পেল ওদের মা কমলিনী একটা নদীর পাশে বসে কান্না করছে। ওই তো মা, একা একা বসে আছে। পরি, তুমি আমাদের ওইখানে নিয়ে চলো। প্লিজ পরি, আমাদের নিয়ে চলছে। ঠিক আছে, আমি তোমাদের নিয়ে যাচ্ছি। চলো তাহলে। তারপর তারা কমলিনীর কাছে পৌঁছায়। তারা দেখতে পায় কমলিনী সেখানে একা বসে কাঁদছে। আমাকে বলো, কাঁদছো কেন? পরি, আমি যে কোনোভাবেই রাইসার লেহেঙ্গা জোগাড় করতে পারিনি। ওই কাপড়ের যে অনেক দাম। তুমি কেঁদো না মা, আমাদের সব সমস্যার সমাধান পেয়ে যাবে। পরি আমাদেরকে সাহায্য করবে। তোমরা অনেক ভালো মনের মেয়ে, তাই তোমাদেরকে আমি 5টা ফুলের লেহেঙ্গা দিলাম। এই লেহেঙ্গা তোমাদের সকল ইচ্ছা পূরণ করবে। ভালো থেকো মেয়েরা, আমি এখন আসি। তারপর পরি সেখান থেকে চলে যায়। তারপর কমলিনী আর তার মেয়েরা বাড়ি চলে আসে। রাইসাকেও একটি দামি নতুন লেহেঙ্গা দিয়ে দেয়। তারপর কমলিনী তার 5 মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, তোমরা যারা এই গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম ব্যবহার করব। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এমন সব জাদুর মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর দেরি করো না। বাই বাই বন্ধুরা।